হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। এই যে আমি ২টা বিছানা একটু ভালো করে গুছিয়ে নিলাম। আর এই ইয়েটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। আর আজকে ইলিশ ভাজা করেছিলাম লোভনীয় স্বাদের। সেই রেসিপিটা আমি ভিডিও করে নিয়ে এমনি একটু ছবি তুলেছিলাম। সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর আমার কাছের জারটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো আর কি, লবণের জারটা, সেটা একটু ধুয়ে নিলাম। আমি আজকে আপনাদের সামনে কেসকি মাছের একটি রেসিপি, কেসকি মাছের টক রেসিপি শেয়ার করব আর কি। আমি আমড়া দিয়ে কেসকি মাছের টক রান্না করব। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে গোটা চিকন জিরা, যেটা আমি সবসময় ফোড়নে ব্যবহার করি। এখানে আমড়াগুলো একটু কষিয়ে নেব। আমড়াগুলো দিয়ে দিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে এক চামচ হলুদ, 1 চামচ মরিচ, আর 1 চামচ ধনিয়া, আর আধা চামচ চিকন জিরা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু লবণও দিয়ে দিলাম। এই যে ধুয়ে রাখা কেসকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কারা কারা কেসকি মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। কেসকি মাছটা আমার অনেক পছন্দের। কাটা বাছতে হয় না, শুধু রান্না করে খাওয়া, কোনো পরিশ্রম করতে হয় না, একটু মানে খুব বেশি বাছতেও হয় না, খেতেও সহজ, উপকারও অনেক। কেসকি মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি এবং ভিটামিন সি রয়েছে। আর ছোটো মাছ আমাদের চোখের জন্য অনেক বেশি ভালো। এই যে এখন কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম আর কি। এই যে অনেক বেশি মজা হয়েছিল এটা, যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি আর কি। আপনারা কারা কারা কেসকি মাছের টক খেতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন চাইলে। যে তরকারির মধ্যে আমি একটু ফোটানো পানি দিয়ে দিয়েছিলাম সাথে সাথে। আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আর আমি এখন একটু চিংড়ি মাছ বোনা করব আর কি। আজকে অনেক কিছু রান্না করেছি, সেটা আপনারা ভিডিও দেখতে হলে আমার পুরো ভিডিও দেখতে হবে। কি কি রান্না করেছি সেটা আমি আগে থেকে আপনাদের বলছি না। আর এবারে ভিডিওটা দেখলে তো মাথাটা খারাপ হয়ে যায়। আর আপনাদের বলেও কোনো লাভ হবে না। যার ইচ্ছা হবে সে দেখবে, যার ইচ্ছা হবে সে দেখবে না। এই যে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। আচ্ছা, এটা ঢেঁড়স রান্না করবো, ঢেঁড়স তরি। এই যে এখানে লবণ দিয়ে দিয়েছি আর গুঁড়া। এখানে ঢেঁড়সের মশলা রান্না করবো আর কি, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স মশলা। এখন হলুদ দিয়ে দিয়েছি। আমার মরিচের ইয়েটা একদম ডিব্বার মধ্যে মরিচ শেষ হয়ে গেছিলো, সেটা একদম ঢেলে দিলাম। আর একটু ধনিয়া দিই। আর আমি এখন আর কোনো মশলা দেবো না, করে কষিয়ে নিই। ঢেঁড়সগুলোও দিয়ে দেব। একটু পানি দিয়ে কষিয়ে ঢেঁড়সটাও দিয়ে দিলাম। ঢেঁড়সটা আমি আগে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর কি, ছোটো ছোটো করে। আপনারা যেভাবে কাটবেন সেভাবে রান্না করবেন। আমি এটা চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স মশলা রান্না করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল, একদম তরতাজা ঢেঁড়স। এই যে রান্না কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর কি। আপনারা কারা কারা চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স খেতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন। আমার প্রিয় আপুরা ঢেঁড়সের অনেক ঢেঁড়স পুস্ত, ইন্ডিয়ান আপু যারা ঢেঁড়স পুস্ত, আলু পুস্ত, এরা অনেক বেশি পুস্তের ব্যবহার করে, কিন্তু আমাদের বাংলাদেশে তো খুব একটা এগুলো খাওয়া হয় না এভাবে পুস্ত দিয়ে। দেখি আমি একদিন ট্রাই করবো। আমরা সব সময় ঢেঁড়সটা একটু চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করি।
আর আমি একটা টিফিন বাটি কিনতে গিয়েছিলাম একটা ইয়ার দোকানে আর কি, কুকারিসের দোকানে। সেটা একটু আপনাদের জন্য একটু করে ভিডিও করলাম আর কি, সব বেশি সময় ছিল না। আমি এখন ডিম ভেজে নিচ্ছিলাম। একটা ডিমকে ইয়ে করে করে আর কি, ঝুরি ভাজার মতো করে ডিম ডিম দিয়ে চিংড়ি মাছ আর মাংস দিয়ে একটা আমি ইয়ে করবো আর কি, বা বোনা করবো, যেভাবে হেলদি রেসিপি আর কি বাচ্চার জন্য। এই যে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন ভেজে নিচ্ছি। মাংস আর চিংড়ি একসাথেই আমি ভেজে নেবো আর কি। এই যে ভালো করে লাল লাল করে ভেজে এখানে আমি ডিমটাও দিয়ে দেবো, ভালো করে ভেজে নিচ্ছি আর কি সুন্দর করে। এখানে মাংসও আছে, চিংড়ি মাছও আছে একসাথে। একটা মশলা দিলাম। অনেক সময় আমার মাথায় যে রেসিপি আসে সেটা করে আর কি, চিংড়ি মাছ, মাংস আর ডিম দিয়ে একটা ভাজা করবো আর কি। আমার ছেলে বলছিল অন্যরকম কিছু রান্না করে দিতে, আমার মাথায় হঠাৎ করে আইডিয়াটা আসলো। আমি বলছিলাম যে এভাবে করে দিই। যেখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের মাথায় এরকম কোনো আজব রেসিপি আসে কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। যেখানে একটু ধনিয়া দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিব। টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর এইভাবেই আমি আর কিছু আরাম করে নেই। এই যে আমাদের গাছে লাল জবা ফুল ফুটেছে, সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। এখন আমি আমার ছেলের জন্য শোল মাছ রান্না করব। হলুদ দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া আর একটু চিকন জিরা দেব আমার ছোট ছেলেটির জন্য। ও যেহেতু অসুখ হয়েছিল আর কি, ওর জন্য ওর আব্বু শোল মাছ কিনে আনছে। শোল মাছ, শিঙি মাছ আপনারা কি বলেন জানি না, সেটা আর কই মাছও আনছিল। কই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর শোল মাছও রেখে দিয়েছি। আজকে 3 টুকরা মাথাটা ওর জন্য রান্না করব। এখানে ডাল দিয়ে রান্না করবো আর মসুর ডাল দিয়ে। এই যে আমি বেজে নিয়ে পেঁয়াজটা ডালগুলো দিয়ে দিচ্ছি, ধোয়া রাখা ডালটা। এখন ডালটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে ডাল দিয়ে একটা হেলদি রেসিপি করলাম আর কি, বাচ্চা যাতে মানে মজা করে খায়। এখানে মাছগুলো দিয়ে দেবো, ধোয়া রাখা মাছগুলো। ধোয়া রাখা মাছগুলো দিয়ে দেবো। এই যে এখানে মশলা মেখে আমি রেখে দিয়েছিলাম। এখানে ডাল না ফোটা পর্যন্ত আর কি, ডাল ফুটলে আমার অনেক বেশি ভালো লাগে। ফোটা এরকম ডাল খেতে অনেক বেশি মজা। আর আপনারা আমার বয়সের মধ্যে আজানের একটা ইয়ে পেতে পারেন, কারণ আজান দিচ্ছিল আমি যখন বয়স দিচ্ছিলাম, সেটা আমি রেখে দিলাম। আমার প্রিয় প্রিয় আপু, অনেক আপু আছে আজান শুনতে অনেক বেশি পছন্দ করে। এই যে এবার আমি ডাল ফুটে অনেক বেশি মজা হয়েছিল। আমার ছেলে মানে অনেক খাওয়াতে অনেক বেশি কষ্ট হয় না আর কি, প্রতিদিন খেতে খাওয়াতে অনেক বেশি কষ্ট হয়। এই যে এখানে কই মাছ কতগুলো বড় আনছিল আর কতগুলো ছোটো আনছিল। ছোটোগুলো আমার হাজবেন্ড বলছিল যে ফ্রাই করে ফেলার জন্য, তাই আমি ফ্রাই করে নিচ্ছিলাম। এখানে তেল দিয়ে দিয়েছি চুলায়, ভেজে নিচ্ছি আর কি। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর আপনারা অনেকেই আছেন যারা শুরুতে লাইক দিয়ে দেন, আর অনেকেই মানে ভিডিও দেখলেই করে ভিডিও দেখা শুরু করেন, হয়তো ভুলে যান। তাদের উদ্দেশ্যে আমার বলা লাইকটা দেওয়ার কথা। আর যাদের বলেও লাভ নেই, লাইক দিবেন না, তা তো আর বলার কিছু নাই। আপনাদের ইচ্ছে হলে লাইক দিবেন, ইচ্ছে না হলে দিবেন না। এই যে মাছগুলো ভেজে নিয়ে এসেছি একদম লাল লাল করে। আর রাত্রে আমি কি কি রান্না করেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। কেসকি মাছ, এখানে মুরগির মাংস ছিল বাচ্চাদের জন্য, আর এখানে একটু ওই যে কচু চিংড়ি ভাজা সেটা ছিল, কই মাছ ভাজা, আর এই জায়গায় ঢেঁড়স মশলা চিংড়ি মাছ দিয়ে। এরপর আমার প্রতিদিনের কাজ, আমি চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাচ্ছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের আমাকে সময় দিতে হবে, 24 ঘন্টা পর আমি গিয়ে আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেব, আর আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব তখন থেকে। এই যে আমি চুলাটা একটু অনেক বেশি ময়লা, রান্নার পর তেল ছিটছিটে হয়ে যায়, সেটা একটু মুছে নিচ্ছিলাম। অনেকে আবার সাবস্ক্রাইব করে কেটে নেন। আপনাদের যদি ইচ্ছা না থাকে সাবস্ক্রাইব করবেন না, ধৈর্য ধরতে হবে।